আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি চাকরির জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন, বিশেষ করে 10th গ্রেড থেকে 18 গ্রেড পর্যন্ত, 10ম গ্রেড থেকে 18 গ্রেড পর্যন্ত বিভিন্ন সরকারি চাকরির, সেটি এটিইও, এনটিআরসিএ, তারপরে প্রাইমারি শিক্ষক, নন ক্যাডার এবং 9ম গ্রেডেরও কিছু চাকরির জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছেন, তাদের উদ্দেশ্যে আমার বিশেষ একটি বার্তা। সেটা হচ্ছে, আমি মিলন স্যার। আপনারা অনেকে আমাকে চেনেন, জানেন। আমি মূলত বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা প্রজাতন্ত্রে নিযুক্ত হতে চান, বিসিএস ক্যাডার হতে চান, তাদেরকে আমি ভাইবা পড়াই। প্রতি বছর আমার কাছে ভাইবার সেবা নিয়ে অসংখ্য স্টুডেন্ট বিসিএস ক্যাডার অফিসার হচ্ছেন এবং আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাসিস্ট্যান্ট জাজ হিসাবে জয়েন করেন, এদেরকেও কিন্তু আমি কয়েকটা প্রতিষ্ঠানে পড়াই। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশেষ করে যেহেতু আমি ভাইবা নিয়ে কাজ করি, আমার একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে অনেক ছেলেমেয়ে তারা মেধাবী, বাট ভাইবা বোর্ডে এমন কিছু আচরণ করে যে সে মেধাবী কিংবা যথেষ্ট যোগ্য চাকরি পাওয়ার জন্য, কিছু অজ্ঞাতসারে তার কিছু আচরণ ভাইবা বোর্ডকে তার প্রতি আনুকূল্য দেখায় না, ইনফ্যাক্ট তাকে ভাইবা বোর্ডে ফেল করিয়ে দেয়। ছোটোখাটো কিছু ভুল ভাইবা বোর্ডে ছেলেমেয়েরা করে থাকে। তো এই ভুলগুলো যাতে একজন প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে লিখিততে, কিংবা প্রিলিমিনারি পাশ করে লিখিত পরীক্ষা দিয়েছে, লিখিততে পাশ করে মৌখিক পরীক্ষা বা ভাইবা বোর্ড ফেস করছে, ছোটোখাটো ভুল ত্রুটি যাতে ছেলেমেয়েরা না করে। এবং ভাইবা বোর্ড এমন একটি জায়গা, এখানে যদি কাউকে ফেল করিয়ে দেওয়া হয়, আলটিমেটলি সে কিন্তু তার চাকরিটি পাওয়া থেকে সে বঞ্চিত হবে। অর্থাৎ ভাইবা বোর্ডে ফেল মানে সে টোটাল চাকরি প্রক্রিয়া থেকে বাদ গেল, আর ভাইবাতে পাশ করা মানে সে একটা চাকরি পাওয়ার তার সম্ভাবনা থাকলো। একই সাথে ভাইবাতে যদি সে বেশি নম্বর পায়, তাহলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। তো এই ভাইবাটা কি? ভাইবা কি? ভাইবাতে একজন প্রার্থী কখন, কেন ফেল করে, কিভাবে সর্বোচ্চ নম্বর ভাইবা বোর্ডে পাওয়া যায়, তার পন্থা বা তার উপায় কী, তারপরে ভাইবাতে সর্বোচ্চ নম্বর পেতে করণীয় কি হতে পারে, চাকরি পরীক্ষার জন্য ভাইবার গুরুত্ব কী, ভাইবার গুরুত্বটা কী, এই বিষয়গুলো আমি আমার একটা ভাইবা কোর্স চালু করতে যাচ্ছি। অলরেডি করেছি এবং অনেকে ভর্তি হয়ে গেছে। এই কোর্সটি হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স। আমি আবার বলেছি, 9ম গ্রেড থেকে শুরু করে 18 গ্রেড পর্যন্ত যে কেউ এই চাকরিগুলোর যে কেউ এই কোর্সটি করতে পারেন। ভাইবা, এটা আমার বেসিক ভাইবা কোর্স। এখানে যাদের ভাইবা ভীতি আছে, একবার দুবার তিনবার ভাইবা বোর্ড ফেস করছেন, ভাইবা বোর্ডে প্রচুর ঘামেন, কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যায়, গুছিয়ে কথা বলতে পারেন না, সমস্যাটা কোন জায়গায় হয়, কিংবা ভাইবাতে যারা সর্বোচ্চ নম্বর পেতে চান, তাদের জন্য মূলত এই কোর্সটি। এই কোর্সটি করার মাধ্যমে আপনার ভাইবা ভীতি দূর হবে। আপনি ভাইবা বোর্ডে গিয়ে নার্ভাস হবেন না, ভাইবা বোর্ড আপনার প্রতি অনুকূলে আসবে এবং ভাইবাতে আপনি সর্বোচ্চ নম্বরটি আপনি পাবেন। এই কোর্সে আপনাকে শেখানো হবে ভাইবার ম্যানার কেমন হবে, ভাইবার ড্রেস কোড কেমন হবে, ভাইবাতে কোন প্রশ্নের উত্তর কতটুকু আনসার দিতে হয়, কোনটি অ্যানালাইটিক্যাল প্রশ্ন, কোনটি ক্রিটিক্যাল প্রশ্ন, কোনটি টেকনিক্যাল প্রশ্ন। তারপরে ভাইবা বোর্ডে কোনো প্রশ্নের উত্তর না জানলেও সেটি কিভাবে পোলাইটলি কিভাবে আনসার দেওয়া যায়, ডিটেল এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো। এখানে ভাইবা ক্লাস থাকবে, টোটাল 17টি ভাইবা ক্লাস থাকবে। সে ভাইবা ক্লাসের মধ্যে আপনাকে আমি পড়াবো বাংলাদেশের অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ন্যাশনাল কন্টেম্পোরারি যে ঘটনাগুলো আছে, কনস্টিটিউশন মুক্তিযুদ্ধ সম্পর্কে, কনস্টিটিউশন সংবিধান সম্পর্কে, লিবারেশন আর মুক্তিযুদ্ধ সম্পর্কে, তারপরে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন সম্পর্কে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, বাংলাদেশের জুডিশিয়ারি স্ট্রাকচার, বাংলাদেশের লেজিসলেচার, গভর্নমেন্ট, স্টেট পলিসি, গভর্নমেন্টের পলিসি, মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভূ রাজনীতি, বাংলাদেশের কৃষ্টি কালচার, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়
জাতীয় আন্তর্জাতিক মানচিত্র, সংবিধান, অর্থাৎ ভাইবা বোর্ডে কী প্রশ্ন আপনাকে সম্ভাব্য করতে পারে সব কিছু আঙ্গিকে 17টি ক্লাস আমি আপনাদেরকে নিব, 17টি ক্লাস। সাথে থাকবে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের 2টি সাবজেক্টের ওপরে 13টি ক্লাস। এই টোটাল 30টি ক্লাস থাকবে এই কোর্সে। তার মানে আপনি যে পরীক্ষায় বাংলাদেশে দেন না কেন, আপনাকে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্নের সম্মুখীন হতে হবে। কাজে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপর আমি 13টা ক্লাস নেব, আর বেসিক ভাইবার উপর নেব হচ্ছে 17টি ক্লাস, টোটাল 30টি ক্লাস। এই 30টি ক্লাস যদি আপনি কমপ্লিট করেন, আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিব, ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে, জুম অ্যাপে ক্লাস হবে। এই ক্লাসগুলো যদি আপনি কমপ্লিট করেন, আমি বিশ্বাস করি আপনি ATEO, NTRCA, প্রাইমারি, নন ক্যাডার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এই লেভেলের যে পদগুলো আছে, এই লেভেলের পদগুলোতে আপনি যে মিনিস্ট্রিতে কিংবা PSCতে যে পরীক্ষাগুলো দিবেন, আশা করছি আপনি সর্বোচ্চ একটি নম্বর পাবেন। তো আমি যেহেতু প্রফেশনাল শিক্ষক, আমি ভাইবা নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ, আমি সর্বোচ্চভাবে আপনাকে পড়াবো। কোর্স ফিটা নিচ্ছি নামে মাত্র 1020 টাকা। এটার কোর্স ফি আমি নির্ধারণ করেছি 2040 টাকা। আপনারা জানেন যে আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে অনেক বেশি কোর্স ফি নিয়ে পড়াই, বাট যেহেতু অনেকে আছে যে চাকরিটি পাচ্ছে না কিছু মিস্টেক করার কারণে, জাস্ট 1020 টাকা। যদি আপনারা 1020 টাকায় এই কোর্সটি করতে আগ্রহী হন, তাহলে আমি যে বিজ্ঞাপন দিব আমার এই পেজে কিংবা আমার এই ফেসবুক গ্রুপে, মিলনস BCS কেয়ার, এটা আমার ফেসবুক গ্রুপ পেজ, মিলনস BCS কেয়ার এটি আমার ইউটিউব চ্যানেল, 01712 2829 80 282980 এটা আমার ফোন নম্বর, আপনারা কমিউনিকেট করবেন। তো আশা করছি আপনি 1000 টাকা আমাকে যে অনারিয়ামটা দিচ্ছেন, আপনি এই কোর্সটি করার পর আপনি বলবেন যে স্যার আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, আমি আগে যেটা ভাবতাম, যেভাবে ভাবতাম, আগে যেভাবে কথা বলতাম, আমার টোটাল দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কোনো ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য করবার পূর্বেই ঘটনাটির গভীরে গিয়ে আপনি পর্যবেক্ষণ করে বলতে পারবেন যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। ভাইবা বোর্ডে কিন্তু শুধুমাত্র আপনার কাছ থেকে তথ্য জানতে চান না, ভাইবা বোর্ডে আপনাকে প্রবেশ থেকে অবস্থান থেকে প্রস্থান পর্যন্ত আপনাকে সার্বিকভাবে বোর্ড আপনাকে পর্যবেক্ষণ করে। আপনার এডুকেট ম্যানার, আপনার ড্রেস কোড, আপনার ওয়ে অফ এক্সপ্রেশন, আপনার আই কন্ট্যাক্ট, সব কিছু, এই সব কিছু কিন্তু আমি আপনাকে ক্লাসে শেখাবো। আপনি কিভাবে কোন বোর্ডের প্রতি, বোর্ডের একাধিক সদস্য থাকলে, ততোধিক সদস্য থাকলে কার প্রতি আপনি কনসেন্ট্রেটেড হবেন, কিভাবে আপনি আই কন্ট্যাক্ট করবেন, কিভাবে আপনি প্রবেশ করবেন, কিভাবে আপনি অবস্থান করবেন, কিভাবে আপনি প্রস্থান করবেন, বোর্ড নর্মালি আপনার কাছে কি প্রত্যাশা করে, কোন প্রশ্নের উত্তরটুকু কিভাবে দিতে হয়, কিভাবে হাম্বল হয়ে আনসার দিতে হয়, ডিটেল বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো। তো যেহেতু আপনি চাকরি পরীক্ষায় ইন্টারভিউ বা ভাইবা বলে একটা বিষয় থাকে এবং এখানে অনেকে ফেল করে, আপনি যদি ওভার কনফিডেন্ট হন, আপনি যদি ডিসঅ্যাপয়েন্টেড হন, ডিসহার্টেড হন, ফ্রাস্ট্রেটেড হন, নার্ভাস হন, ওভার স্মার্ট হন, এটা কিন্তু আপনার ভাইবা বোর্ডে ফেল করার কারণ। আপনি ওভার স্মার্ট দেখাতে গেলে পারে কিন্তু আপনি ফেল করবেন, অনেক বিষয় আছে। তো আশা করছি আপনারা যারা ভাইবাতে ভালো একটি নম্বর পেতে চান এবং আপনি চাকরি পেতে চান, এই কোর্সে আপনার জন্য অনেক সুবিধা এনে দিবে আমি বিশ্বাস করি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।